থেরাপি দিতেছে আমার বাবাই। দেখো সুপাই, দেখো সুপাই, দেখো মাগরিবের আজান দিবে এখন, নামাজ পড়বো, তারপরে আমরা কি করব, চা নাস্তা খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুপুরে কালকে ভিডিওটা শেষ করেছিলাম, দুপুরের পর থেকে আবার স্টার্ট করলাম। এখন দুপুর গড়িয়ে বিকেল প্রায় হয়ে গেল। আর সুজনের মাকে কল দিয়েছিলাম যে এসে বাকি কাজগুলো আমাকে করে দিবে। তো বলেছে যে 5টা সাড়ে 5টার ভিতরে আসবে। তো টাইম হয়েছে, এখনই চলে আসবে হয়তো। তো এরপরে বাকি কাজ এবং ভিডিওটা শুরু করে দিলাম, চলতে থাকুক ভিডিও। কষ্ট কমাতে চলে এসেছে সুজনের মা। সারাদিন রান্নাবান্না করেছি, অনেক কাজ করেছি, টেবিলটাও গুছাইনি কারণ এখানে অনেক কিছু ছিল যেগুলো সুজনের মা নিয়ে ওয়াশ করতেছে। তো এটাই আমার এখন বর্তমানে শান্তি। যখন কাজ করতে একদম নিজের ইচ্ছা করে না বা পারি না, তখন চলে আসে আমার প্রিয় মানুষটা। দেখি তো প্রিয় মানুষকে একটু দেখে, এদিকে ফেরেন। অন্ধকারে তোমাকে দেখা যাচ্ছে না, এটাই ভালো। এদিকে তাকাও, আসসালামু আলাইকুম দিয়ে দাও সবাইকে একটা। হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ দেখছেন, আপনার আওয়াজ থেকেও সে ভালো বলতে পারে। সবাই ভালো আছেন কিনা জিজ্ঞাসা করছে, সবাই বলেন ভালো আছে। সুজনের মা চলে আসছে। সুজনের মা এখন কাজ করবে। হাঁড়ি পাতিল বলতে প্লেট, গ্লাস, মগ, দু একটা পাতিল টাতিল আছে, এগুলো সব ওয়াশ করবে। গ্লাস এগুলো সব ক্লিন করবে। তারপরে সুজনের মা এই দেখাবো কী করে। ঠিক আছে, আমার এটাই শান্তি। আমার ভিডিও রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আপলোড দিব বসে বসে। আমার কাজ তাইলে শেষ, তারপরে সুজনের মাকে অ্যাডভাইস করতে থাকবো কি করবে না করবে। সুজনের মা সেগুলো ভিডিওটা একদম রেডি করে দিয়ে দিলাম। আর সুজনের মতো কাজ করতেছে, দেখি কি করে। আরেকটা তেল ওয়াশ করছে, রুটি বানাচ্ছে বলে। তো সুজনের মা কাজ টাজ করে চলে গিয়েছে। এরপরে আমি আর আসিফের আব্বু বাসার থেকে নেমে পড়লাম, কারণ আম্মা রাহাত আনোয়ার হসপিটালে বাসার থেকে চলে গিয়েছে। ওই যে বললাম না আম্মার পায়ের ব্যথা, গত ব্লগে বলেছিলাম যে ডাক্তার পাইনি, হ্যাঁ ছিল না। তো আজকে আমরা যাচ্ছি, আজকে ডাক্তার আছে। তো এখন বাজে হচ্ছে 7:30। এখন 7:30 পর্যন্তই সুজনের মা কাজ করেছে। তারপরে সুজনের মা চলে গেল, আমরাও বের হয়েছি, চা নাস্তা খেয়ে নিয়েছি। এখন রাত আনোয়ারে যাব, অলরেডি আম্মা ওখানে পৌঁছে গিয়েছে। আমি আর আসিফের আব্বু যাচ্ছি। তো আসিফ বাবু বলে যে আমার তো তার পায়ে ব্যথার, তার একটু কাজও আছে। বলে কি তুমি একা চলে যাও। বলছি না আমি একা যাব না, তুমি আমার সাথে চলো। কারণ একা চলাফেরাটা আমি করি না কখনো, খুবই কম, জরুরি বেশি না হলে করি না। কারণ আমি দেখেছি মানুষ না ভালো না, বেশি মানুষই। আপনি যদি কোথাও একা রিক্সায় যান বা একা ঘুরতে যান, মানুষ কী মনে করে জানেন, অনেক কিছু মনে করে, অনেক কিছু। বিশেষ করে এই রাস্তাগুলো নিরিবিলি, তারপরে এই রাস্তার পরে হচ্ছে বেলস পার্ক, তারপরে মনে করে যে মানে মানুষ একটা জিনিস কি জানেন, একই ঘাটে দুইজন লোক গিয়েছে, একজন হুজুর আর একজন হচ্ছে চোর। তো চোর মনে করছে যে হুজুরকে, উনিও মনে আমার মতো চুরি করে এই হুজুর মানে হাত পা ধুইতে আসছে। আর হুজুর মনে করেছে এই লোকটাও নামাজে, মাশাআল্লাহ নামাজের জন্য এসেছে। তো যে মেন্টালিটি সে সেটা মনে করে, এই জন্য আমি একা সহজে চলাফেরা করি না। যাই হোক, এরপর চলে এলাম রাহাত আনোয়ারে। তো আম্মাকে ডাক্তার দেখাইছে, ওষুধ দিয়েছে, এই আর কি। এখন আম্মাকে নিয়ে যাচ্ছে। আমরা যে রিক্সাটায় বসছি সেই রিক্সাটা হচ্ছে খোলা রিক্সা। তো আম্মাও খুব মজা নিচ্ছে, এইরকম রিক্সা আসলে সহজে পাওয়া যায় না। খুব ভালো লাগছে। রিক্সাটা নিচু রিক্সা, আম্মার উঠতে সুবিধা হয়েছে। আম্মার হাঁটুতে এত ব্যথা যে বড় বড় রিক্সাগুলোতে উঠতে পারে না। তো আসিফের আব্বু ছিল একসাথে, ভালো হয়েছে, 3 জন একই রিক্সায়। এরপরে এই যে আমরা যাচ্ছি, আম্মাকে এখন মেডিসিন কিনে দেবো আমতলার থেকে। আমতলা একটা ফার্মেসি আছে, ওটাই পাওয়া যায়। আমি বলছিলাম যে লাস্ট ফার্মায় চলো, বলে না আবার অত দূরে যাব, যাওয়ার সময় ওই যে আমতলার থেকেই নেব। তো ওই আমতলার দোকানটাতেও এই সব ধরনের মেডিসিন মাশাআল্লাহ পাওয়া যায়। তো ওখান থেকে আম্মাকে মেডিসিন দিয়ে সিএনবি পোল পর্যন্ত এসে আম্মা এই রিক্সাটা নিয়ে বাসায় চলে যাবে, আমরা অন্য রিক্সা ধরে বাসায় চলে আসব। এই ছিল আমাদের একটা তো এই যে বাংলা বাজার থেকে যাচ্ছি। তো আম্মা আসলে খুব মজা পেয়েছে রিক্সাটা, সে আসছিল অনেক। আসলাম, কিন্তু বলে আম্মার রিপোর্টের কাগজটা, যেটা ভিতরে ওষুধ লিখছে, ওষুধ কেনা হয়েছে, কিন্তু কাগজটা আম্মাকে দেবো ভুলে গেছি। এখন ফোনে বলে দিতে হবে কীভাবে খাবে। এখন বাসা যাব, ভাত বসাবো বাসা যায়।
পুরি 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 এটার ভিতরে ইয়ে আছে হানি ব্যান আছে, এটা খাও আপাতত খাও, তারপরে ভাত বসাইতেছি। ভাত খাইতে বসছি, হ্যাঁ রাতে দুপুরে ঠিক মতো খাইতে পারিনি। এই শাকটা যা মজা হয়েছে কলমি শাক চিংড়ি দিয়া, সাথে একটু মুম্বাই মরিচ নিলাম, কালকে খাইছিলাম মুম্বাই মরিচ, ভুলে গেছিলাম আজকে বের করতে। এটা একটু নিলাম আর একটু মাংস নিলাম, নিয়ে আর কি এটা দিয়ে খাচ্ছি। ক্ষুধাও লাগছিল, প্রচুর ক্ষুধা লাগছিল, বিকেলেও নাস্তা টাস্তা কিছু করি নাই। অনেক মজা হয়েছে। একা একাই খাচ্ছি। আসে বাবা নতুন সুর ধরছে, রাতে ভাত খাবো না, বলছে খাও অল্প একটুখানি, বলে না খাবো না। তো মেডিসিন কিভাবে খাওয়াই, খালি বান নিয়ে আসছিলাম, ওগুলো একটা দিচ্ছি, বলছে তাহলে এটা একটু খাও, মেডিসিনটা খাওয়াই। পরে ওইটা খাইছে, তারপরে মেডিসিনটা খাওয়াই দিচ্ছে। এখন বিছানায় শুয়ে পড়ছে। আশেপাশে আপনার বাইরে থেকে এখনো আসে নাই, আমি আসার সময় সে নেমে গেছে, কাজ আছে তার, কাজ সেরে তারপরে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো গাছে পানি দিচ্ছি, 6-7 দিন পর বা এরকম করে পানি দিই গাছে। তো ঘরের ভেতরগুলো আসিফ আব্বু দেয়, কিন্তু দেখা যায় আমার একটু খেয়াল রাখতে হয়। আসিফ আব্বু বাইরেরগুলো পানি দেয়, তো ঘরেরগুলো অনেক সময় দেখা যায় তার খেয়াল থাকে না। যাই হোক, পানি দিয়ে দিই গাছগুলোকে। সকালবেলা আসলে আমার মর্নিংয়ে অনেক কাজ থাকে, সব কিছু শেয়ার করা হয় না সব সময়। তো চিন্তা করলাম যে যখন যেটুক পারি আস্তে আস্তে করে সবার সাথে শেয়ার করি। যাই হোক, এদিকে এইখানে গাছগুলোতে গত পরশু দিন মনে হয় পানি দিছিল, এখনও পানি আছে, কারণ বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হইলে দেখা যায় যে বৃষ্টি এখান থেকে পড়ে গাছের গোড়া ভিজে যায়, কি সুন্দর দেখাচ্ছে না ফুলগুলো। তো এদিকে মেশিনে কাপড় বলতে চাদর, বিছানার চাদর 2টা ওয়াশ করেছিলাম। এগুলো একটা বিছানায় বিছিয়ে, মানে অনেক সময় হয় কি ওরা ওদের বিছানার বেডশিটের উপর আর একটা এক্সট্রা বিছিয়ে দিই ঘুমানোর জন্য, কারণ নয়তো বেডশিট খুব নোংরা হয়ে যায় জলদি। আপনি নামাজে যায়, ফ্রাইডে জুম্মা পড়তে যায়। আসিফ আব্বুর পায়ে অনেক পেইন, হাঁটতেই সে পারে না, এত পায়ে ব্যথা। আল্লাহ হাফেজ। আর আসিফ তো যাচ্ছে না, সে শুয়ে আছে। সাবধানে যাই আব্বু। এই আর কি, আসিফ আব্বুর পায়ে অনেক পেইন গতকালকের থেকে অনেক ব্যথা। এখন সে একদম পাই নাড়াইতে পারে না, শুয়ে আছে। ঘরে নামাজ পড়ে নেবে, কিচ্ছু করার নেই, এত ব্যথা, সে হাঁটতেই পারে না। আর আসিফ তো জানেন আপনারা অসুস্থ, ও তো মানসিকভাবে পুরোপুরি সুস্থ না এখনো। যাই হোক, এই জন্য শুয়ে আছে, মেডিসিন দিছি সকালবেলা, এর জন্য মনে হয় একটু শুয়ে আছে। এমনিতেই মেডিসিন, সকালের মেডিসিন কোনো ঝামেলা করে না, মানে সকালে মেডিসিন খেলে ওর কোনো ঘুম আসে না বা কিছু না, শুধু রাতের মেডিসিন একটু ঘুম আসে আর কি। কিন্তু ও তো এখনো সুস্থ হয় না। যাই হোক, ওকে সব কিছু আল্লাহ মাফ করে দেবে, এই আর কি, শুয়ে আছে। আর আমি চুলায় আলু সিদ্ধ দিয়েছি, আজকে আলু ভর্তা করব। আলু ভর্তা করব, আর কালকে গরু মাংস একটু আছে, আর বাইলা মাছ একটুখানি আছে, এটা দিয়ে দুপুরে হয়ে যাবে। ডিম ভাজি করবো একটু। কি তুলসী পাতা? আচ্ছা, তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাসায় একটু। আফিফ গেছে মাহিদের সাথে ইয়াতে, একটু ঘুরতে গেছে ভিলেজ পার্কের ওদিকে, আর আমি যাচ্ছি একটু আমাদের বাসায়। আফিফ আসার সময় আফিফকে নিয়ে আসবো,
আসিফের আপুকে বলে দিচ্ছি একটু ফোন দিয়ে আফিফকে বলে দিয়ে আমাকে জানি নিয়ে আসে। তো আর আসিফ চা খাচ্ছে, আসিফের আব্বু ওয়াশরুমে, আর এই আর কি। তো ঠিক আছে, চলেন আমাদের বাসায় যাই। আর আমি আজকে কি পড়েছি সেটা একটু দেখাই, অবশ্য লিফটে দেখা যাবে। আসিফের আপু গেলাম, বাই। আজ বহুদিন পরে একটা জামা পরছি, এই দেখাই। এই জামাটা হয়েছে আম্মার জামা, আম্মা দুইটা এইরকম জামা ওকে দিয়ে দিচ্ছে, বলে আমি পরি না, তুমি পড়ো। তো আমি কখনো পরি না এই জামাটা, আমি লাল রঙের এই টাইপের জিনিস আর ভালো লাগে না কেন জানি না, ক্যামেরায় মনে হয় ভালো দেখাচ্ছে না, কিন্তু বাস্তবে এত খারাপও লাগছে না। তো কটনের কাপড় এই জন্য পরলাম। আসলে আমার কটনের কাপড় খুবই কম, যেগুলো বানাইছি সবই পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে। এরপর যে আমি একটু টেইলরে যাবো বানাবো, সেই সময়টা অনেক সময় পাই না। তো এটা আমার একটা সমস্যা হয়েছে যে আমি যে একটু টেইলরে যে জামা বানাবো কয়েকটা, এটাও হয় না। মানে আলসামি করে অনেক কিছুই হয় না। যেহেতু তোমরা প্রতিদিন আমার ভিডিও দেখো, প্রতিদিনই ক্যামেরার সামনে আমাকে দেখো, হিসাবে তো প্রতিদিন একটা করে জামা পরে আসতে হয়। যাই হোক, এই আর কি অবস্থা। তখন যাই, লাল পরলাম, জানি না কেমন দেখায়। আর ঘিয়া কালার না কেমন একটা কালার, বিস্কুট কালার, আমার কাছে একদম পছন্দ না। কিছু কালারের জিনিস আমি কখনোই পরি না। যাই হোক, কি আর করার, কেমন ক্যাটকাটা লাগতেছে আমি সেটাও বুঝতে পারতেছি না আসলে। এই মোরগ মুরগি, হাজব্যান্ড ওয়াইফ, কি করতেছ? আসিফের আব্বুর পায়ে ব্যথা, না তো আসিফের আব্বুকে নিয়েই আসতাম, পায়ে ব্যথা দেখে সে আসলো না। রিক্সা দাঁড়ানো থেকে যায় কিনা আমাদের মুসা ভাই তো অসুস্থ, আপনারা সবাই জানেন, সবসময় আপডেট চান, সবসময় দিতে পারি না, কারণ ভাবির সাথে সবসময় যোগাযোগ করা এখন সম্ভব হয়ে ওঠে না। সে অনেক বিজি হয়ে গিয়েছে, যেহেতু মুসা ভাইকে বাসায় নেওয়া হয়েছে, তার ট্রিটমেন্ট, তার সব কিছু বাসায় করা হচ্ছে, ওষুধ মেডিসিন, তার খাওয়া দাওয়া, ওঠা বসা, যেহেতু তার এক সাইড একটু সমস্যা হয়েছে। যাই হোক, আপনারা দোয়া করবেন সে যেন আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। কিন্তু এর ভিতরে আবার আরেকটা প্রবলেম তার ধরা পড়েছে, তার গল ব্লাডার স্টোন হয়েছে, ইমিডিয়েটলি তার এটা অপারেশন করতে হবে। কিন্তু তাকে অ্যানেস্থেসিয়া দেওয়াটাও এখন প্রবলেমে দাঁড়িয়েছে। আজকে তার অপারেশনের কথা ছিল, কিন্তু আজকে তো ডাক্তাররা নাকি করবে না, একটু আগে বলেছে, এখন এটা হবে কালকে। তো প্লিজ আপনারা তো অনেকেই তার কথা শুনেছেন বা জানেন, বা আমার ভিউয়ার যারা আছেন তারা সবাই প্লিজ একটু তার জন্য দোয়া করবেন। একটা ফ্যামিলি, তার জন্য দোয়া করা মানে পুরো একটা ফ্যামিলির জন্য দোয়া করা। কখন কার হাত আল্লাহর দরবারে ওঠে মানুষ সেটা জানে না, সেজন্য প্লিজ সবাই একটু দোয়া করবেন সে জানি অতি দ্রুত সুস্থ হয়ে যায়, আমিন। মানুষ ঘুমায় কি না কি জানে, আমার কাছে তো চাবি থাকে, চাবি দিয়ে খুললে ঢুকছে ভিতরে, দরজা আটকানো, তার মানে তারা ঘুমায়, অসুবিধা নেই। তাওটা আগে রাখি এখানে, ঘুমিয়ে ব্যস্ত সবাই। আল্লাহ, ছাদে 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 দেখো পাখি, কোয়েল পাখি, এটা হয়েছে একটা কোয়েল পাখি, আর এই কাছে একটাই পাখি, একা একা জীবন করে। আল্লাহ, একটা উসল নিয়ে যাও, ঘ্রাণ আর ঘ্রাণ, আল্লাহ এত ঘ্রাণ। সারিয়ে বলছে তুলসী পাতা খেলে পায়ের ব্যথা ভালো হয়ে যায়। আমার বারবার বলছে যে বাসায় গেলে কিন্তু অবশ্যই তুলসী পাতা নিয়ে আসবা, চিন্তা করলাম নিয়েই যাই। একটা আছে মোটা মোটা বড় বড় পাতা, ওইটারে পরে বাবু তুলসী পাতা,
সেটা কোনটা কে জানে। এই যে পুদিনা গাছ, পুদিনের বড়া মজা লাগে না রে, কত পুদিনা নিয়ে যাই। পুদিনার বড়া মুসুরির ডাল দিয়া অনেক গোড়া ছিটতে হয় না, গোড়া ছিটতে হয় না পাতা ছিটতে হয়? না মনে করো নিতে হয় কি গোড়া ছিটে নিতে হয় না পাতা উঠাইয়া? ও মানে তো নষ্ট হয়ে যাবে গাছ না। পাখি কবুতর দেখো, এইটার ভেতরে অনেক কবুতর। এই যে দেখে যাও তোমরা সবাই, এটাকে আটকানো মা মৌমাছি। বাবা রে যাবো না যাবো না, এই দেখ এইটার ভিতরে আছে পাখি, কবুতরগুলো দেখাও অল্প অল্প। চলো দিকে যাই আমরা। দেখছো আমাদের পাখি, আমাদের কবুতর। আসো আমরা লেবু ছিঁড়বো। পিঙ্কু পিঙ্কু লেবু নিবা? পিঙ্কু আরো আরো বড় হইবে না? আর না আর নাই, একটাই কোনটা কোনটা কোনটা? হ্যাঁ করো ঘরে করো। ওই যে দেখছো পায়ে পায়ে ওগুলা বাজে, ওগুলা ইট পায়ে বাজলে পায়ে ব্যথা হইবে। এই যে এটা দিলাম। আমরা কি করবো, এই যে আমরা কত পাতা নিচ্ছি আমরা। এই যে দেখো এটা কি, এটা কি, এটা কি পাতা, এটা দিয়ে আমরা কি করবো? ফুপা খাবে, ফুপি পেঁয়াজ ভাজবে, সেটা আমার কুপু কুপু করে খেয়ে ফেলবো। কোনটা কোনটা? ওইটা, এটা আম, ম্যাঙ্গো, মিঙ্কু, ওইটা মিঙ্কু। কন্নু কন্নু শোনো কন্নু, হ্যাঁ কোথায় যাই আমরা? আমরা কোথায় যাই? দেখো আকাশটা দেখাও তো, আকাশটা কেমন হয়েছে, মেঘ ওইখানে দেখো কত মেঘ। দেখো মেঘের ভিতরে বসবাস করি, এটা আমাদের মেঘের ভিতরে বাসা, এটা আমাদের মেঘের ভিতরে। এখানে তোমার দাদু আর আমি দুজনে চা খেয়েছি, ভাত খেয়েছি একদিন বিকেলবেলা। হ্যাঁ তখন তোমরা কেউ ছিল না, তারপর আমরা চা খেয়েছি ভাত খেয়েছি এখানে বসে বসে, তারপর আমরা গল্প করেছি, কত গল্প করেছি। এখন আমরা বাসায় যাব না, এখন যে কি মাগরিবের আজান দিবে, এখন নামাজ পড়বো, তারপরে আমরা কি করব, চা নাস্তা খাবো, তারপরে পুপি চলে যাবে। আর তোমার জন্য তাল এনেছে, তুমি তাল খাবে? হ্যাঁ তাল খাবে? চলো তাল খাই আমরা, চলো বাসায় যাই। কোথায় 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 কোথায়? ওই যে যাবা? কোনটা নিবা? ওই দেখো পুপিদের তেজপাতা গাছ, ওই যে তেজপাতা গাছ, গাব হয়েছে, দেশি গাব। আর চলো আমরা এখন যাব নিচে, যাব নামাজ পড়বো, তারপরে আমরা চা খাবো, তারপর আমরা বাসায় চলে যাবো। আমি গেলাম। হ্যাঁ থেরাপি দিতেছে আমার বাবাই। দেখো সুপাই, দেখো সুপাই, দেখো এই যে প্রতিদিন আধা ঘন্টা দেয়। এই যে এইটা হচ্ছে 9 বল না, 9 বলটা পেটে রাখে। এখন ওই যে নিচে রাখছে কেন, আব্বার পেশাব একটু জ্বালা পোড়া হইতেছে, সেই জন্য ওইখানে দিছে। এটা দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করো আব্বার জন্য সবাই, ঠিক আছে? তো ঠিক আছে আমি গেলাম আব্বা, আল্লাহ হাফেজ। যাচ্ছি। এই রুমটা অন্ধকার কেন, লাইট জ্বালায় নাই সেই জন্য। আব্বার কাছে ওকে, আল্লাহ হাফেজ। মালিহা দরজা খুলে দেবে আমাদেরকে। ওকে ওকে, নো টেনশন নো টেনশন। টাটা, মই টাটা করো, টাটা।
টাটা। টাটা টাটা ওকে শোনো বাচ্চা যাই। আল্লাহ টাটা হাফেজ। টাটা আল্লাহ হাফেজ। এখন কিন্তু কম বাজে না, রাত 9টা বাজে। আম্মার সাথে গল্প করতে করতেই অনেক লেট হয়ে গেল, কারণ মামাও এসেছিলো, মানে আমার মামা তানসির আব্বু। যাই হোক, এরপরে বাসায় চলে এসে কাপড়টা জাস্ট খুলে সাথে সাথে আলু ভাজি করতে বসেছি, কারণ হচ্ছে 9:15 বাজে, কারণ 10টার ভিতর খাবার দিয়ে দিতে চাই সেই জন্য। তো আর একটা কথা বলে নিচ্ছি, আমি এই কাটাকুটার ফাঁকে যে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি আসেবের আপডেট সবসময় তোমাদের দেই বা থাম্বনেলেও লিখে দেই। তো দু একটা ভিউয়ার্স আমাকে তোমরা বলেছো যে আপু আসেবের ব্যাপারে বেশি কিছু বলো না, কারণ নজরের একটা ব্যাপার থাকে, ও ভালো হইতেছে বা সুস্থ হইতেছে বা কী হইতেছে, এত আপডেট দিও না। এখন কথা হচ্ছে আমি তোমাদের কথাই মানলাম, কিন্তু আসলে সবাই আসেবের কথা বললে সবাই দোয়া করে, সবাই ভিডিওটা দেখে হাত তুলে দোয়া করে, কেউ মক্কা যেয়ে দোয়া করে, কেউ মক্কা যায় উমরা করতে, হজ করতে। এখন এই যে হজের সিজন, সবাই হজে যাবে, আমার ছেলের জন্য বেশি বেশি দোয়া করবে, সেজন্যই আসলে বলা। তো যারাই আমার ভিডিও দেখছেন আপনারা বা তোমরা যারাই হজে যাবে, আমার ছেলের জন্য প্লিজ একটু দোয়া করো, আমার আসেব জানি সুস্থ হয়ে যায়, আমার জানি সুন্দর সাজানো যে ফ্যামিলিটা, সেটা যেন সবসময় ভরপুর এরকমেরই থাকে, সবাই যেন সুস্থ শরীরে থাকে। আর দোয়া করবে প্লিজ, আমার আশফাকের জন্য, আফিফের জন্য দোয়া করবে, আমাদের সবার জন্য দোয়া করবে, আসেবের আব্বুর জন্য দোয়া করবে। তো যাই হোক, এই জন্য কথাগুলো বলা। আসলে যখন আমি তোমাদের সাথে কথা বলতে নিয়ে আমি খুব আবেগপ্লুত হয়ে যাই, সেজন্য আমি অনেক কিছুই বলে ফেলি, তোমাদের আপন মনে করে বা আবদার করে বলে ফেলি। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো আসেবের এই জন্য আপডেটটা দেই যে সবাই মক্কা মদিনা যায় বা নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে যারা, তারাও আমার ছেলের জন্য দোয়া করে, কারণ অনেক ভাইয়ারাও আমার ভিডিও দেখে। তো মোটামুটি আপুরা বিশেষ করে বেশি দেখে, তো সবাই আমার জন্য দোয়া করে, আন্টিরা দোয়া করে, আর ভালো লাগে খুব। আর ওই যে দেখো, আবু তুলসী পাতা না এমনি তুলসী পাতা আমি জানি না, নিয়ে আসছি, ওটা পানির ভিতরে দিয়ে দিলাম, ওটা ফুটবে, আরও পানি মিশাতে হবে, আসেবের আব্বুটা খাবে। আর এদিকে দেখো, একটু পানি দিয়ে আলুটা সিটি দিয়ে দেবো, একটা সিটি দিলেই হয়ে যাবে আলু ভাজি। তো এভাবে করে খেয়ে দেখো, সাথে একটু চিনি দেবে অবশ্যই। আর এদিকে রুটি ছেঁকে নিচ্ছি। তো আমার আসেবের ব্যাপার এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি, আপন মনে করে। তো যখনই কেউ শুনবা বলবা মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা বললে আর নজর লাগে না। তো ঠিক আছে, সবাইকে আমি অনেক ভালোবাসি, সেজন্য আমার সব কিছু তোমাদের সবার সাথে শেয়ার করি, একদম মানে মন দিয়ে, যে তোমাদের ভালোবাসা আমাকে আসলে আপ্লুত করে ফেলে। তো ঠিক আছে, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। জানি না কার কেমন লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থেকো, আমার সাথেই থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামা।